আসসালামু আলাইকুম। নূরের মুখের গল্পটা বলেন দেখি। আইসেন না, আর কে পারবেন? দুই একটা কথা বললে হবে। কে পারবেন? বলেন, গল্পের নাম কি? নূরের মুকুট। কাকে পড়ানো হবে? যে আলেম তার মা বাবাকে। হাফেজের বাবা মাকে। আচ্ছা, হাফেজের তাহলে এবার বলেন যে কিয়ামতের দিন সঙ্গী হবে কে? কিয়ামতের দিন সঙ্গী হবে কুরআন। হ্যাঁ, কোরআন কার সঙ্গী হবে? যিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। যিনি নিয়মিত কুরআন তেলাওয়াত করবেন। সবাই বলেন মাশাআল্লাহ, মারহাবা, জাযাকিল্লাহ, ধন্যবাদ, শুকরান। বাংলা, ইংরেজি, আরবি, থ্যাংক ইউ। বসেন, আমরা সব ওকে দিয়ে দিছি। হ্যাঁ, এই যে এরকম এরকম যে বলতে পারবেন তাকে এরকম ধন্যবাদ জানানো হবে। আর কে বলবেন দেখি তো কার? হ্যাঁ, দাঁড়ান, বলেন আমরা আজকে কি শিখেছি বলেন। দাঁড়ান দাঁড়ান, দু একটা কথা বললে হবে। খালি গল্প শুনলে হবে না, বলতে পারতে হবে। হ্যাঁ, এই গল্প লিখে আনতে হবে, মুখস্থ করে বলতে হবে। হ্যাঁ, এই বলেন। আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম সালাম। হইল না? সবাই সালাম করতেন, ওয়ালাইকুম সালাম। নূরের মুকুট। হ্যাঁ, আপনারা যে বলেন না, শোনাচ্ছে। যে কুরআন তেলাওয়াত ভালো মতন করবে সে হাফেজি হাফেজ হবে, তার বাবা মাকে হাফেজ হবে এবং বাবা মাকে জান্নাতে নেবে। নূরের মুকুট পরানো হবে। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। আর কে বলতে পারবেন? হ্যাঁ, অন্য নাম বলা যাবে না, নিজের নাম বলতে হবে। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরের মুকুট। হ্যাঁ, গল্পের নাম নূরের মুকুট। হ্যাঁ, তারপর যে কুরআন তেলাওয়াত করবে সে তার বাবা মা নূরের মুকুট পরাবে। নূরের মুকুট পরানো হবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আমরা এই গল্পের ক্লাস থেকে আর কি শিখতে পেরেছি বলো তো দেখি। আপনি আর কি শিখতে পেরেছেন একটা বলুন তো দেখি। বলেন, বলেন। আপনি আর এই গল্পের ক্লাস থেকে আর কে বলবেন? এই দরজাটা খুলেন। গল্পের ক্লাস থেকে আর কি শিখতে পেরেছেন? অন্য কিছু বলতে হবে, বলেন। যেমন আমি বলি, যেমন আমরা এখানে কি কি শিখেছি? চুরি করা, ভালো কাজ করা, চুরি না করা। আমরা শিখেছি না? মিথ্যা কথা বলা, এগুলো করা যাবে না। কোন ভালো কাজগুলো করা যাবে, কোনটা করা যাবে না, এগুলো শুনেছি না আমরা? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। বলেন তো চুরি কাকে বলে? চুরি করা ভালো না। হ্যাঁ, চুরি করা ভালো না। চুরি করা কাকে বলে? চুরি কি যে কাজ করলে চুরি করা বলা হবে তাকে? ব্যাগেতে যে খাবার খাবে তাকে চুরি করা বলবে। কারো জিনিস, সবাই বলেন কারো জিনিস। কারো সবাই বলেন কারো জিনিস না বলে নিয়ে যাওয়া কে চুরি বলে? সবাই জোরে বলেন, কারো জিনিস না বলে নিয়ে যাওয়াকে চুরি বলে। সবাই বলেন কারো জিনিস না বলে নিয়ে যাওয়াকে চুরি বলে। চোরের হাত কেটে দেওয়া হবে, চোরের জিহ্বাকে কেচি দিয়ে কেটে দেওয়া হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কেচি দিয়ে যদি মুখ কেটে দেয়, তারপর হাত যদি কেটে দেয়, তাহলে খুব খারাপ হবে না? হ্যাঁ, অনেক কঠিন শাস্তি। আচ্ছা, এবার দেখি আপনারা বুঝতে পারলে কেউ পারেন কি? কে পারবেন? দাঁড়ান, হাত তোলেন। হ্যাঁ, চুরি কাকে বলে? জি, দাঁড়ান, বলেন। হ্যাঁ, বলেন চুরি কাকে বলে? হ্যাঁ, বলেন। যারা মানুষের কাছে থেকে না বলে জিনিস নেয় তাদেরকে চোর বলে। হ্যাঁ, সাবাস, সবাই বলেন মারহাবা। সে কি বলেছে জানেন? যারা কারো জিনিস না বলে নিয়ে যায় তাদেরকে চোর বলে।
আর ওই চোরের কাজটাকে চুরি বলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটা বলেছি, ঠিক আছে। আচ্ছা, এবার মিথ্যা, মিথ্যা কাকে বলে বলি, হ্যাঁ বলেন তো। মিথ্যা, মিথ্যা হলো যে ঘটনাটা ঘটেছে, সবাই বলেন, যে ঘটনা, যে কাজটি হয়েছে, যে কাজটি হয়েছে তার বিপরীত বলা, তার, মনে করেন একজনে, শুনেন কথা বলে না, বসেন বসেন। মনে করেন একজনে, শুনেন, আমারও তো গরম লাগছে, আপনাদেরকে ছুরি দিয়ে দিব? বেশি কষ্ট লাগলে বলেন, ছুরি দিয়ে দে। আচ্ছা, আমিও তো ঘামছি, ঠিক না? গরম লাগছে না? একটু কষ্ট করি। এই যে মেয়ে, কথা বলে না মা, আমার দিকে তাকান, এদিকে তাকান। মনে করেন একজনে পড়া শিখে নাই, কিন্তু বলে যে পড়া শিখছি। একজনে মাদ্রাসায় আসে নাই, পরে আম্মু জিজ্ঞেস করে, তুই মাদ্রাসায় গেছিলা? হ্যাঁ, আমি মাদ্রাসায় গেছিলাম। এটা কি মিথ্যা না সত্যি? হ্যাঁ, মানে যে ঘটনা ঘটেছে তার উল্টাটা বলেছে, এটা মিথ্যা। বলে, তুমি কি খেয়েছো? তো না, আমি খাই নাই। আসলে খাইছে। তুমি আর ব্যাগ থেকে জিনিসটা নিয়েছো? না, আসলে নিয়েছে। আমি নেই নাই। তুমি আর জিনিস ধরেছো? পরে কি বলে, না ধরি নাই। না, তুমি খাও, তুমি খাও, আমার লাগবে না। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, এই মিথ্যা বলা যাবে না। তোমাদের যে বইটা, না তোমাদের বইয়ের নাম কি বলো তো? না না, এখন তোমাদের বই, ক্লাসের বইয়ের কথা বলছি। তোমাদের ক্লাসের বইয়ের নাম কি? ইসলামী তাহজিব। সবাই বলেন, তোমাদের বইয়ের নাম কি? ইসলামী তাহজিব, ঠিক আছে। এখন আমি প্রশ্ন করবো, এই পড়েছ? আমি পরীক্ষা নেই, দেখি 14 পৃষ্ঠা মধ্যে আমরা কিভাবে সালামের জবাব কিভাবে দিব? কোন খারাপ সংবাদ শুনলে কি বলবো? মাশাআল্লাহ, আপনারা তো সব পারেন, কি ব্যাপার? আচ্ছা, বাবা মার জন্য কি বলে দোয়া করব বলেন তো? সুবহানাল্লাহ। আচ্ছা, উপরে উঠলে কি করব? সবাই বলেন, কি বলবো? হাঁচি দিলে কি বলবো? আচ্ছা, ঘুমের সময় কি দোয়া করব? আচ্ছা, এবার কেউ মিথ্যা কথা বলবেন না, ওকে? আজকে আজকে ঘুম থেকে মানে গতকালকে ঘুমিয়েছিলেন না? এই ঘুমের সময় কে কে দোয়া পড়ছেন? কেউ মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু না বললে বলা যাবে না। হ্যাঁ, দাঁড়ান, কারা কারা পড়েছেন দাঁড়ান। খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। আমি কি মারবো? কাউকে বকাঝকা দিব? তাহলে মিথ্যা বলার দরকার আছে? আমি মারলেও কি মিথ্যা কথা বলা যাবে? আচ্ছা, যারা দোয়াটা পড়েন নাই তারা বসেন, আর যারা পড়েছেন, দোয়াটা সত্যি পড়েছেন, তারা দাঁড়ান। সবাই বলেন মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, এবার বসেন। আমরা কি এই সমস্ত পড়াশোনা খালি জানার জন্য শিখবো না আমল করার জন্য শিখবো? আচ্ছা, তাহলে এবার দেখি, আজকে নাস্তা করেছেন কে কে? হাত তোলেন তো দেখি, কে কে নাস্তা করেছেন? মাশাআল্লাহ, হ্যাঁ। এবার বসেন, সবাই বসেন, সবাই বসেন। আচ্ছা, তো নাস্তা খেয়ে খাবারের পরের দোয়া, খাবারের পরের দোয়া পারেন? সবাই আগে বলেন দেখি আমার সাথে, বলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা সবাই পারেন? আচ্ছা, এবার সত্যি করে বলবেন, আজকে নাস্তা করে এই দোয়াটা কে কে পড়েছেন? মাশাআল্লাহ, কয়জন দেখি? 1 2 3
4 5 6 7 8 8 জন পড়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই বলেন, হে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আচ্ছা, তাহলে তো আপনারা বইও খুব ভালো পড়েছেন, মাশাআল্লাহ, সব পারেন। তো এই জন্য আপনারা বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে। আর এই যে গল্পের ক্লাসটা আমরা সবসময় যেন গল্প শিখতে পারি সেই ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আর কি পড়বেন বলেন।